একজন বাদশাহ, নাম হলো খালিদ। কি নাম? খালিদ নামে একজন বাদশাহ। উনি যখন ক্ষমতা হারালেন তখন জেলের মধ্যে চলে গেল তার ছেলে এবং উনি। তখন ছেলে বলতেছে, বাবা আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমাদের যখন ক্ষমতা ছিল তখন মানুষেরা আমাদেরকে ভয় পাইতো, রেসপেক্ট করতো, সম্মান করতো, দাম দিত। আর আজকে আমাদের দাম গেল কোথায়, আমাদের সম্মান গেল কোথায়? আজকে আমরা কারাগারে। তখন খালিদ বাদশাহ বলতেছে তার পুত্রকে যে, বাবা আমরা অন্যায়ভাবে জনগণের উপর জুলুম করেছিলাম, অত্যাচার করেছিলাম, নির্যাতন করেছিলাম, আর রাতের বেলায় আমরা ঘুমিয়েছিলাম, আর তারা রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়েছিল, চোখের পানি ফেলাইয়াছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল। এই জন্য আজকে সেই দোয়ার ফসল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আজকেও যারা এরকম ছাত্রদের উপর অত্যাচার করতেছে, জুলুম করতেছে, অনেক ছাত্র আছে ভাই, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে অভিশাপ দিচ্ছে, আছে না নাই? এই জন্য আমি রাজনীতির কথা বলতেছি না, কিন্তু ভাই ছাত্রের পক্ষে কিছু কথা বলতেছি। তো আমিও ছাত্র, সবে মাত্র মাস্টার শেষ করেছি, তো ছাত্র না, আমার তো চাকরি দরকার আছে ভাই, আছে না? সম্মানিত হাজির, সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা যে স্থানে থাকবে সেই স্থানে থাকবেন, আদলের সাথে কি করবেন আপনারা সেই কাজ পরিচালনা করবেন, কিন্তু জুলুমের সহিত নয়। এই জন্য আল্লাহ পাক বলেন, ওমা লিয-যালিমিনা মিন আনসার, যে জালেমেরা কিয়ামতের দিন কোনো সাহায্যকারী পাবে না। আপনি দুনিয়াতে কি করবেন? অত্যাচার করবেন, কিয়ামতের দিন আপনি কোনো সাহায্যকারী পাবেন না, যেহেতু আপনারা কি জালেম, আপনারা জুলুমকারী। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, উনি বলতেছে, আমি চাই না ক্ষমতা, চাই না শাসক হতে, সেটা হোক সৎ শাসক আর অসৎ শাসক। লোকজন জিজ্ঞাসা করল যে, হুজুর আপনি এটা কেমন কথা বললেন? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি আল্লাহর হাবিব বিশ্ব নবীর মুখ থেকে শুনেছি যে শাসনকর্তা সৎ হোক আর অসৎ হোক, উভয়কে পুলসিরাতের রাস্তার মধ্যে দাঁড় করা হবে। আল্লাহ পাক পুলসিরাতকে বলবেন, হে পুলসিরাত তুমি একটা ঝাঁকি মারো। যেই সমস্ত শাসকেরা অন্যায়ভাবে জনগণের উপর জুলুম করেছিল, নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, ওই সমস্ত শাসকেরা ওই পুলসিরাতের ঝাঁকুনি সহ্য করতে না পেরে তারা জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যাবে। কিতাবের মধ্যে দেখলাম, হাদিসের মধ্যে দেখলাম, ওই জাহান্নামের গভীরতা এত যে ওই জাহান্নামের গভীরতা থেকে যদি তাকে ফেলে দেওয়া হয়, তলদেশে পৌঁছাইতে সময় লাগবে প্রায় ৭৭ বছর। চিন্তা করে, তাহলে এই গর্তের মধ্যে খালি আগুন আর আগুন, কি আগুন আর কি আগুন, সে আগুনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে ভাই। এই জন্য আমি সকলকে উদ্দেশ্য করে বলতে চাই যে অন্যায়ভাবে কারোর উপর অত্যাচার করা যাবে না, নির্যাতন করা যাবে। আপনারা শুনলেন ভাই, হাদিস গ্রন্থে কিন্তু কিছু বললেন যে পরিণতি কি হবে। আল্লাহ রাসূল বলেন যে, আল্লাহ বলে যে মাজলুমের দোয়া আমি কি কবুল করে নেই, হয়তো একটু লেট হতে পারে, দেরি হতে পারে। আল্লাহ তাদেরকে কি দেয়? একটা সময় দেয়, সুযোগ দেয়, যে যদি এতে সে তওবা করে ভালো হয়। কথা কি আপনারা বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, তাই আসুন যতটুকু আলোচনা করা হলো আল্লাহ যেন আমাদের সবাইকে আমলে আনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।